হ্যালো বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব, চলুন। তিনি বুঝতে পারছেন না কেন হঠাৎ প্রবল আকর্ষণ অনুভব করছেন। তিনি নিজের মনকে সামলাতে পারছেন না। এটা কেন হচ্ছে সেটাই দেখব, চলুন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। কুইন অফ সোর্স, কিং অফ কাপস। বাপরে, প্রচুর ইমোশন, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি আপনার প্রতি। কুইন অফ কাপস এসছে, এখানে কুইন অফ সোর্স এসছে। আপনি কিন্তু এতটা ইমোশনাল থেকে হয়তো মনকে শক্ত করে ফেলেছেন, কিন্তু উনি পারেননি। কারণ উনি কিন্তু এখনই আপনার প্রতি প্রচুর ইমোশনাল হচ্ছেন। কারণ ওনার হতে পারে রুট চক্রা, হার্ট চক্রা বা থ্রোট চক্রা ব্লক ছিল। সেই ব্লক ছিল বলে এতদিন কিন্তু আপনার ভালোবাসাটা উনি অনুভব করতে পারেননি, উনি বুঝতে পারেননি। যার কারণে এখন কিন্তু উনি বুঝতে পারছেন না কেন হঠাৎ এরকম প্রবল আকর্ষণ অনুভব হচ্ছে আপনার প্রতি। এবং তিনি নিজের মনকে সামলাতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি কিন্তু ওনার মনের মধ্যে চলছে। এবং সেটা বোঝার চেষ্টা করছেন। ওনার মধ্যে যে হার্ট চক্র ব্লকটা ছিল, তার জন্য উনি ব্রেন দিয়ে চলতেন। যার কারণে কিন্তু উনি অতটা মন থেকে হয়তো ডিপ ভাবে আপনার কথা কখনো ভাবেননি বা চিন্তা করেননি সেইভাবে। হয়তো আদার্স এসছে একজন, একটা মানুষ ভালোবাসেন বা কথা বলি এই পর্যন্ত, কিন্তু তার মধ্যে ডিপ ভাবে আপনার প্রতি ফিলিংসটা ছিল না। যেমন দেখুন, এখানে কিং অফ কাপস, মানে এখানে হচ্ছে প্রচুর ইমোশনাল উনি, মানে হয়ে রয়েছেন আপনার প্রতি। এবং প্রচন্ড কিন্তু ওনার ইমোশন কন্ট্রোল করতে পারছেন না। এবং ভীষণ ম্যাচুরিটি হয়েছেন উনি এখন, ডিপ ম্যাচুরিটি দেখা যাচ্ছে এখানে কিন্তু এসছে। উনি ওই জন্য তিনি বুঝতে পারছেন না হঠাৎ প্রবল আকর্ষণ কেন ফিল করছেন আপনার প্রতি। উনি খুব সিস্টেমে চলেন, খুব শান্ত মাথার মানুষ হয়তো উনি। আপনার যার সাথে মিলবে সে ঠিক বুঝতে পারবেন। কারণ দেখুন, সে মহিলা হোক বা পুরুষ হোক, কোনো একটা ভাবছেন, উনি নিজেই চিন্তা করতে পারছেন না যে এরকম কেন হচ্ছে। উনি চেষ্টা করছেন বোঝার জন্য, কিন্তু ভীষণ ভাবে চেষ্টা করছেন। এবং উনি ভাবছেন এরকম হলো কেন, এটা এটা নিয়েও ভাবছেন। দেখুন, এখানে কানেকশনটা এসছে সোলমেট কানেকশন, এই জন্যই এরকম হচ্ছে। উনি কিন্তু চট করে যে বলতে পারছেন কোনো কিছু বা বলবেন, সেটা কিন্তু করবেন না। উনি কিন্তু অদ্ভুত একটা বিষয় উনি নিজের মধ্যে আগে চিন্তা করছেন, কাউকে বলছেন না, আপনাকেও বুঝতে দিচ্ছেন না। আগে নিজে বোঝার চেষ্টা করছেন যে ব্যাপারটা কি হচ্ছে, এরকম কেন হচ্ছে। নিজের সাথে কিন্তু একটা কানেক্টেড হচ্ছেন। এবং উনি ভীষণ স্টাক পজিশনে রয়েছেন, চুপ করে রয়েছেন। উনি হয়তো আপার চক্রগুলো ওনার হয়তো ব্লকেজ ছিল, সেই জায়গাটা না উনি এখন চেষ্টা করছেন, হয়তো ব্যালেন্সে আসছেন। হ্যাঁ, যে কোনো ভাবেই ধরুন উনি এই জায়গাটাকে কোনোদিন পাত্তা দেননি। এই জায়গাটা আপনাকে হয়তো সেইভাবে কোনোদিন মনে ভাবেননি। হতে পারে কিন্তু আপনারা দুজনেই ম্যারেড হতে পারেন। হুম এখানে দেখা যাচ্ছে দুজনেই কিন্তু আপনাদের ম্যারেজ হয়ে গেছে, তারপরে কিন্তু আপনাদের যোগাযোগটা হয়েছে। সেই জন্যই আপনাদের ব্যাপারটা ব্যালেন্স সেইভাবে ছিল না।
একটা ইনব্যালেন্স সিচুয়েশন আপনারা কাটিয়েছেন। এখানে দেখা যাচ্ছে ভীষণ ভীষণ মানে জাম্প দিয়ে আপনার কাছে আসতে চাইছেন এবং উনি যোগাযোগ করতে চাইছেন, কারণ দেখুন উনি পারছেন না। এবার পরিশ্রম করছেন, কাজ করছেন, সবই করছেন, কিন্তু ওনার মনের মধ্যে উতাল পাতাল হচ্ছে। কেন বুঝতে পারছেন না কেন আপনার জন্য এরকম হচ্ছে। এখানে যে সোলমেট কানেকশন, এটা কিন্তু উনি জানেন না বা বোঝেন না। এটা হতে পারে, সবাই তো জানেন না। এবার এখানে ধরুন যত উনি মেডিটেশন করছেন, যত গ্রাউন্ডিং হচ্ছেন, ততই কিন্তু উনি বুঝতে পারছেন যে ভালোবাসাটা, প্রপার ভালোবাসা কোনটা, সেটা উনি হয়তো আগে ফিল করতে পারতেন না। এখন কিন্তু কারো 4-5 বছর, কারো দেখা যাচ্ছে 2-3 বছর পুরো ব্লক ছিল ওনার হার্ট চক্রাটা, যার জন্য কিন্তু উনি বুঝতে পারেননি। এখন কিন্তু সেটা ব্যালেন্সে আসছে এবং উনি কিন্তু উনিও আধ্যাত্মিকতা পথে, এখানে দেখা যাচ্ছে স্পিরিচুয়াল পথে আছেন। উনি মেডিটেশন করেন, উনি ঈশ্বর বিশ্বাসী। এখানে এখানে ওনার মনে হচ্ছে যে এখন এরকম হচ্ছে কেন, এই বিষয়টা কি, ঠিক কি বিষয়, এটা কিন্তু উনি বোঝার কিন্তু ভীষণ চেষ্টা করছেন, কারণ ওনার মনকে উনি সামলাতে পারছেন না। আর এখানে বুঝতে পারছেন না উনি, এটা একটা চিন্তা ভাবনা করছেন ওনার মধ্যে হচ্ছে যে উনি যেন কোন রকম একটা আপনার প্রতি একটা ডিপ একটা ফিল হচ্ছে যে আপনাকে যেন হারাতে পারবেন না। এটাই মনে করছেন যে উনি আপনাকে হারাতে পারবেন না, উনি হারাতে চান না, এরকম একটা ব্যাপার। স্ট্রাগল তো প্রচুর করছেন, দেখুন স্ট্রাগল করছেন কর্মের ব্যাপারে, কর্মের ব্যাপারে ভীষণ হার্ডওয়ার্ক করছেন, সবই করছেন, কিন্তু উনি না কোনোদিন ভাবেননি যে আপনার জন্য এতটা ইমোশন এবং মেনলি মানে আপনার প্রতি এতটা অ্যাট্রাকশন ফিল করবেন, এটা উনি কোনোদিন বুঝতে পারেননি। উনি হয়তো হতে পারেন ওনার ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে, আপনারা হয়তো দুজনেই বিবাহিত হতে পারে, কিন্তু উনি ভীষণ পরিমাণে এখন কিন্তু ফিল করছেন যে আপনার প্রতি আকর্ষণ, এত আকর্ষণ উনি পারছেন না সামলাতে। প্রবল আকর্ষণ কিন্তু ফ্লো হচ্ছে ওনার। এবার এখানে গোল অ্যাচিভ করছেন, ওনার কাজের জায়গায় উনি কাজ করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না হঠাৎ করে আপনার প্রতি কেন এত আকর্ষণ ফিল হচ্ছে। এই সম্পর্কগুলো এরকমই হয়। হুম। এবার উনি হার্ট চক্র যখন ওপেন হয়, তখন দেখুন এতদিন তো উনি ব্রেন দিয়ে সমস্ত কিছু করেছেন, উনি কিন্তু হার্ট দিয়ে আপনাকে ভালোবাসেননি, আপনার ভালোবাসা বুঝতেও চাননি। উনি সবসময় মানে উড়িয়ে দিয়েছেন বা নিজে মনে করেছেন যে উনি যেটা বুঝছেন সেটাই ঠিক। কিন্তু এখন কিন্তু বুঝতে পারছেন, কারণ হার্ট চক্র যখন ব্যালেন্স হয় মানুষের, তখন কিন্তু ব্রেন দিয়েও কাজ হয়, হার্টের মধ্যেও কাজ হয়। কারণ দেখুন আপনি যখন একটা মানুষের কথা সবসময় ভাববেন, তার মনে পড়বে, তার কষ্ট হবে, তারও সেও কিন্তু ওদিক দিয়ে আপনার কথা ভাবছেন, তার জন্য কিন্তু আপনিও মনে করছেন, এটা কিন্তু হবে। এই জায়গাটা এই জায়গাটা উনি না ঠিক আপার চক্রগুলো হয়তো ওনার অ্যাক্টিভ হচ্ছে, কারণ উনি মনে করছেন যে প্রচুর পরিচিত আপনার সাথে হয়তো কিছু মোমেন্ট কাটিয়েছেন, সেই মোমেন্টের কথাগুলো ভাবছেন এবং সেগুলো নিয়েই শুয়ে শুয়ে চিন্তা করছেন বা বসে চিন্তা করছেন, কাজকর্মের ফাঁকে কাজের মধ্যে ওনার কিন্তু শুধু আপনার কথা মনে পড়ছে। এই আকর্ষণটা উনি কেন হচ্ছে, এতদিন কিন্তু ওনার এটা হয়নি। হুম। বুঝতে পারছেন, এখন বুঝতে পারছেন যে এরকম হচ্ছে কেন, আমার সব সময় কেন মনে পড়ছে, কেন এরকম হচ্ছে ওনার প্রতি, এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে দেখা যায়। যে এখানে কিন্তু সোলমেট কানেকশনে আপনি রয়েছেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে সবার এই রিডিংটা নাও হতে পারে, কারণ যারা এই রকম কানেকশনে আছেন তাদের সঙ্গে ঠিক মিলে যাবে, বুঝতে পেরে যাবেন আপনারা যে কার সাথে মিলছে। হুম। এখানে উনি কিন্তু খুব চেষ্টা করছেন নিজেকে সামলানোর। আপনি হয়তো সেই জায়গা থেকে অনেক কষ্ট পেয়েছেন, পেয়ে কিন্তু বেরিয়েছেন, হ্যাঁ, বেরোলেও এখনো কষ্ট তার জন্য পান এবং বুঝতে দিচ্ছেন না, কারণ আপনি, আপনাকে যে আঘাতটা করেছে সেই আঘাতের কথা ভুলতে আপনি পারছেন না। এবং সেই পাস্ট লাইফ, যে আপনাদের পাস্ট লাইফ যে সম্পর্কটা ছিল, সেটা হতে পারে কোনো একটা সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে,
যে বেশি থাকবে স্পিরিচুয়াল লাইনে, সে কিন্তু বেশি বুঝতে পারবেন। সে বেশি প্যাশন ফিল করবেন, বেশি অ্যাটাচমেন্ট ফিল করবেন, এগুলো কিন্তু হবে। ইনটিউশন কিন্তু গ্রো করবে। আপনার ইনটিউশন কাজ হয়তো অনেকদিন আগে করেছে, অনেক বছর আগে করেছে, কিন্তু ওনার ইনটিউশন কাজ করতো না। এখন কিন্তু ওনার ইনটিউশন কাজ করছে, যার জন্য কিন্তু উনি দেখছেন যে আপনি কি করে সামলিয়েছেন, আপনি কত কষ্ট পেয়েছেন, আপনি কিভাবে এই মানে এই প্রবলেমটা থেকে ওভারকাম করলেন, আপনি কিভাবে ওভারকাম করে নিজের গ্রোথের দিকে এগিয়েছেন, বা যে কোনো কাজ করছেন বা চুপচাপ হয়ে গেছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন। এবার কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ব্যাপারে উনি দেখছেন যে আপনার যেন এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক। আপনি ভীষণ একটা মানে ওম্যানের মতো হয়েছেন, আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব, আপনার মধ্যে একটা সুন্দর চলাফেরা, কথাবার্তা, এরকম কিন্তু উনি ভাবছেন। উনি কিন্তু দেখা যাচ্ছে ভোরের দিকে বা রাতের দিকে আপনার কথা স্বপ্ন দেখছেন, আপনার কথা ভাবছেন। ওনার ইনটিউশন কিন্তু কিছু মেমোরি কিন্তু উনি বুঝতে পারছেন, গত যে পাস্ট লাইফের যে সম্পর্কটা, যে পাস্ট লাইফের সম্পর্কটা ছিল, ওটার না কিছু কিছু ওনার মনে পড়ে যাচ্ছে। এবার মনে করছেন, তখনই বুঝতে পারছেন যে আপনি আপনার সাথে কি সম্পর্ক ছিল, সেটাকে বোঝার চেষ্টা করছেন। আর হার্ট চক্র যখন ওপেন হয়ে যাবে, তখন কিন্তু তিনি পুরোপুরি শিওর হয়ে যাবেন যে আপনার সাথে পাস্ট লাইফের একটা সম্পর্ক ছিল, বা এই সম্পর্কটার কিন্তু এখানে ব্যালেন্স করে আপনাদের একটা ভালো পজিশনে আসতে হবে। এখানে হতে পারে আপনি এমন কেউ ব্যক্তি ছিলেন তার জীবনে, যে সেটা কিন্তু এখন ইউনিভার্স মনে করিয়ে দিচ্ছেন। এটা আহ কেউ বাবা মেয়ের সম্পর্ক ছিল, কারো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, কেউ ভাই বোনের সম্পর্ক থাকতে পারে। এটা কিন্তু হয়, এগুলো থাকলে না এই কর্মাগুলো কিন্তু ব্যালেন্স হবে। ব্যালেন্স হওয়ার পরে কিন্তু আপনাদের একসাথে আপনারা আবার এক জায়গায় আসতে পারবেন, হতে পারবেন। দেখুন, আপনার সাথে যখনই নো কন্টাক্ট হয়ে গেছে, তখন থেকে কিন্তু ওনার আস্তে আস্তে হাত চক্রটা ওপেন হতে শুরু হয়েছে, কারণ ডেথ টাওয়ারের কার্ড এসছে। উনি কিন্তু প্রচুর কষ্ট পেয়েছেন, প্রচুর নানান রকম সমস্যার মুখে কিন্তু পড়েছেন। উনি তখন গুরুত্ব দেননি, উনি বুঝতে পারেননি যে এখন প্রচন্ড ফিল করছেন, প্রচন্ড আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি, এবং একটা ডিপ অ্যাটাচমেন্ট চাইছেন আপনার কাছে, বা কিছু সময়ের জন্য আপনার সাথে একটা আপনাকে পেতে চাইছেন, কাছে পেতে চাইছেন, আপনার সাথে থাকতে চাইছেন, মানে কিছু সময় কাটাতে চাইছেন। হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি ফোকাস এখন আর কোনো দিকে নেই, শুধু ফোকাসটা কিন্তু একমাত্র আপনার দিকে রয়েছে। এবং উনি ভাবছেন, এই যে টাইমটা উনি কাটাচ্ছেন, এই যে আপনার প্রতি আকর্ষণ অনুভব করছেন, তিনি নিজের মনকে সামলাতে পারছেন না, এটা কিন্তু ফার্স্ট টাইম আপনার জন্য ওনার হচ্ছে। এটা কিন্তু আগে ওনার মধ্যে হয়নি, যার জন্য কিন্তু উনি প্রচুর সহ্য করছেন। সহ্য করে কিন্তু প্রচুর চিন্তা করছেন, এবং প্রচুর কেয়ারিং করার চেষ্টা করছেন আপনাকে, বা কোনো বলতে পারছেন না, বোঝাতে পারছেন না আপনাকে যে উনি কি ভাবছেন বা ওনার মনে কি চলছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা, উনি নিউ বিগিনিং চাইছেন, উনি ভীষণ পরিমাণে আপনার সাথে একটা সম্পর্কে আসতে চাইছেন, এবং উনিও রয়েছেন আধ্যাত্মিকতা পথে। এখানে ওনার কিন্তু হিল হচ্ছেন, উনি হয়তো মেডিটেশন করেন, এবং চেষ্টা করছিলেন যে ওনার হার্ট চক্রটা কিন্তু ব্লক ছিল, উনি হয়তো বোঝেননি, উনি ব্রেন দিয়ে ভাবতেন, কাউকেই হয়তো সেইভাবে ভালোবাসতে কোনোদিন পারেননি। এখন কিন্তু ভীষণ উনি ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি, এবং উনি খুব চিন্তা করছেন, আকর্ষণ ফিল করছেন। উনি সেটাকে বোঝার চেষ্টা করছেন কেন এটা হচ্ছে আপনার প্রতি, কারণ এটা এরকম কিন্তু কোনোদিন ওনার হয়নি, এটা কিন্তু ওনার ফার্স্ট টাইম। কারণ দেখুন, যেহেতু হার্ট চক্র যদি ব্লক থাকে, কি করে বুঝবেন? বুঝতে পারছেন না। এখন প্রচুর ইমোশনালি কিন্তু উনি একটু ফ্রি হতে চাইছেন, এবং স্যাক্রাল চক্র যখন ধরুন হয়ে যাবে, মানে ব্যালেন্সে চলে আসবে, তখন কিন্তু উনি অনেকটা ফ্রি হয়ে যাবেন, অনেকটা আপনার সাথে কথা বলতে চাইবেন, এবং দেখা যাচ্ছে আপনার প্রতি এগিয়ে আসবেন। এখানে প্রচুর আপনার প্রতি আকর্ষণ যে ফিলটা করছেন, উনি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, এবং এই স্পিরিচুয়াল জার্নিতে উনি গ্রো করছেন। হ্যাঁ, হয়তো স্পিরিচুয়াল পথে ছিলেন,
কিন্তু ওনার উপর দিয়ে এই ইমোশনাল ব্যাপারটা ওনার মধ্যে এতটা ছিল না, অন্য ইমোশনাল ছিল হয়তো, যেটা মানে হার্ট চক্রাটা না ওনার সেইভাবে হতে পারে, থ্রোট চক্রা বা স্যাক্রাল চক্রা, এগুলো কিন্তু খুব একটা ব্যালেন্সে ছিল না, যার কারণে উনি না দেখুন প্রচুর ব্যালেন্স করে থাকার চেষ্টা করছেন যে যেভাবেই হোক, নিজের শখ পূরণের মাধ্যমে হোক, যেভাবে হোক ভুলে থাকার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। যার কারণ উনি কিন্তু ক্রিয়েটিভিটি ওনার মধ্যে কিন্তু এবার ওনার ক্রিয়েটিভিটি কিন্তু ফিল করবেন যে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগা, ওনার নিজের কোনটা ভালো লাগছে, এইগুলো জিনিসগুলো না উনি এবার না ফ্রি হবেন এই ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু ফিরে দেখুন, ওখানে সোলমেট কানেকশন এসছে, এখানে আবার একটা এসছে অনলাইনে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে আপনাদের, এটাই মনে হচ্ছে। বা এমন কোনো, এগুলো তো ওনার ব্লক ছিল, সেগুলো হিল হচ্ছেই, এমন কোনো মানুষ ওনার লাইফে ছিলেন যে সেই তাকে উনি ভয় পান। হুম, এখানে কিন্তু একটা পিওর সোল যখন কানেকশন এসে যায়, তখন কিন্তু সব কিছু ওনার কাছে ওভার হয়ে যায়, ওভারকাম করে ফেলবেন, কারণ সেই সময় তখন ওনার কাছে আর এই সমস্ত কিচ্ছু আসবে না, কে বাধা দিচ্ছেন, কে বিঘ্ন দিচ্ছেন, বা কোথায় বাধা আছে, এসব ভাববেন না, তখন সে উনি ভাববেন যে এনা, এর সাথে আমাকে থাকতেই হবে, এর সাথে আমার যোগাযোগ করতেই হবে, কাউকে মানতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন কিন্তু আসবে। কিন্তু উনি একটা স্টেপ নিতে চাইছেন, যে জার্নিটায় স্টাক হয়েছিলেন, ডিপ্রেশনে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু দেখুন স্টাক ছিলেন, সেখান থেকে কিন্তু ওনার অ্যাক্টিভ হচ্ছে, যে যখনই চক্রাগুলো, এখন উনি কিন্তু এক্সপ্লোর করছে এবং উনি সেই জায়গা থেকে বেরোচ্ছেন, এবং ভালো লাগাটা আপনাকে সেটা কিন্তু বুঝতে পারছেন, যার জন্য এত টেস্ট করছেন, মানে মনে করছেন সত্যি এরকম হচ্ছে কেন, এই পার্সনটা কে হয়, কি হচ্ছে এগুলো আমার সাথে, এগুলো না উনি মনে মনে চিন্তা করছেন, ভাবছেন। এখানে দেখা যাচ্ছে গোল অ্যাচিভ করছেন, কাজকর্ম করছেন, স্বপ্ন পূরণ করছেন, হ্যাঁ, কিন্তু আপনার প্রতি একটা প্রবল আকর্ষণ অনুভব করছেন, এবং উনি নিজের মনকে সামলাতে পারছেন না, তবুও চেষ্টা করছেন। মানে অদ্ভুত মার্কা ওনার থট চলতো, হ্যাঁ, যে এটা কোনো ব্যাপার না, এটা কিছু নয়, আপনাকে হয়তো গুরুত্বই দিতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে রাইট জায়গাটা উনি বুঝতে পারছেন, একটা রাইট কিছু ওনার মাথার মধ্যে চলছে, যেটা ফার্স্ট টাইম কিন্তু ওনার সাথে এটা চলছে, যার কারণে উনি কিন্তু এখন জাস্টিস চাইছেন, দেখুন জাস্টিস চাইছেন, উনি কিন্তু চাইছেন খুব আপনার সাথে কথা বলতে এবং আপনার সংস্পর্শে থাকতে, কারণ উনি অনেক বুঝতে পারেননি, না পেরে হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছেন, সেইটাও কিন্তু উনি এখন উপলব্ধি করছেন, যে আপনাকে না বুঝে কষ্ট দিয়েছেন, দেখুন প্রচুর কষ্ট দিয়েছেন আপনাকে। উনি চুপচাপ আছেন, দেখুন আপনাকেই কিন্তু আপনার সাথে থাকবেন, বিয়ে করবেন এবং আপনার সাথেই লাইফটা কাটাবেন, এটাই চিন্তা করবেন। উনি বুঝতে পারছেন না যে অন্য কাউকে তো এরকম ধরনের মিস কোনোদিন করেনি, এগুলো কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন এবং প্রচুর আকর্ষণ ফিল করছেন, এই আকর্ষণটা কিসের উনি বোঝার চেষ্টা করছেন। হুম, ধরুন পাস্ট লাইফে হয়তো হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো ধরুন আপনাদের কোনো একটা কার্মা ছিল, সেই কার্মাটাও হয়তো রিলিজ হয়েছে, দেখুন নো কন্টাক্ট হয়েছে এই কারণেই, আপনাদের সম্পর্কটা সেই জন্যই হয়তো আর বেশি দূর এগোয়নি, বা এখন কিন্তু হায়ার সেলফ ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে এই সম্পর্কটা কিন্তু, যে যদি কোনো পাস্টের আগের জন্মে ধরুন পাস্টের যে জীবনটা গেছে, লাইফটা গেছে, সেখানে যদি ধরুন কোনো আপনাদের কার্মা থেকে থাকে, সেখানে আপনাকেও ক্ষমা করে দিতে হবে, ওনাকেও কিন্তু ক্ষমা করে দেবেন আপনাকে, উনি ক্ষমা করবেন আপনাকে, আপনিও আমাকে ক্ষমা করবেন, তাহলেই দেখবেন আপনাদের এই সম্পর্কটা কিন্তু খুব সুন্দর জায়গা একটা আসবে। তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা, আর বাড়াবো না ভিডিওটা। তো যাই হোক, অনেকটাই বড় হয়েছে, আহ, কার সাথে মিলেছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট করবেনই অবশ্যই, লাইক কমেন্ট করবেন
নতুন বন্ধুরা কিন্তু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, তাহলে পরের রিডিং গুলো ভিডিও গুলো পাবেন আপনারা, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর তারপরে হচ্ছে আপনাদের বলবো যে প্রত্যেকে কিন্তু লাইক করে দেখবেন, কমেন্ট কিন্তু করবেন, কিছু লেখার না থাকলে কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার রিডিং করিয়ে নেবেন, যেখানে ভালো লাগে আপনার রিডিং করিয়ে তবেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। তো আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার পরের রিডিং এ আসছি, দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।